নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আর অল্প কিছুদিনের মধ্যেই @অপশন চ্যানেলটি পরিবর্তিত হবে অর্থসূত্রতে। আশা করি বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও অর্থসূত্রকে আপনারা প্রচুর ভালোবাসা দেবেন। ভিউয়ার্স বন্ধুরা, আমাদের ইন্ডিয়ার সুপারস্টার ইনভেস্টর যেমন রমেশ দামানি, বিজয় কেডিয়া, আশিস ধাওয়ান, প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েট, রাধাকৃষ্ণন দামানি, রাকেশ ঝুনঝুনওয়ালা, ডলি খান্না, এরকম সুপারস্টার ইনভেস্টররা কবে কোন স্টকে কত টাকায় কত পরিমাণ স্টক কিনছে বা বিক্রি করছে, আর আপনিও যদি এই সমস্ত সুপারস্টার ইনভেস্টরদের ইনভেস্টমেন্টের প্রক্রিয়া অনুসরণ করে নিজেও ইনভেস্ট করতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অনেকেই হয়তো ভাবেন যে এত বড় বড় ইনভেস্টররা কোথায় ট্রেড করছে, কোথায় কি বাই করছে, সেল করছে, এগুলো সাধারণ ট্রেডারের জন্য জানা নামুমকিন না। এরকম কোনো বিষয় নেই। আপনি সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র 2-3টে ক্লিকের মধ্যেই সম্পূর্ণ ব্যাপারটা জেনে নিতে পারেন। আসুন আর কোনো রকম ফুটেজ নষ্ট না করে এবার বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। সবার প্রথমে গুগলে চলে আসুন। গুগলে চলে এসে ট্রেন্ড লাইন টাইপ করুন। হ্যাঁ, এখানে সেই ট্রেন্ড লাইন যে ট্রেন্ড লাইনের লাইনের স্পেলিং LINEর বদলে LYNE। এরপর এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পর সবার প্রথমে যে ওয়েবসাইট আপনার সামনে ওপেন হচ্ছে ট্রেন্ড লাইনের, এই ওয়েবসাইটটিকেও আপনি ওপেন করতে পারেন, অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন সুপারস্টার শেয়ার হোল্ডার পোর্টফোলিওস, যে কোনো একটিকে আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে একটু কঠিন করেই দেখাচ্ছি। ভবিষ্যতে যদি আপনার কাছে এই অপশনটা অ্যাভেলেবল না থাকে, তবুও যেন আপনি trendline.com গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সুপারস্টারদের অ্যাক্টিভিটিস দেখতে পারেন। তো ট্রেন্ড লাইনের প্রথম লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপরে দেখুন সুপারস্টারস বলে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পর কিছুটা স্ক্রোল করে নিচের দিকে নেমে আসবার দেখুন এখানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর রয়েছে। সুপারস্টার ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের এখানে এক এক করে নাম রয়েছে এবং তাদের পোর্টফোলিওতে কি পরিবর্তন হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েটস। প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর পোর্টফোলিওর ভ্যালু বর্তমানে কি রয়েছে, সেটা নেগেটিভে চলছে না পজিটিভে রয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টক তিনি হোল্ড করে রয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সেক্টর প্রেফারেন্স, কোন সেক্টর ওনাদের পছন্দের সেক্টর। আমরা দেখতে পাচ্ছি প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর জন্য সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস সেক্টর পছন্দের সেক্টর। প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েটস উইপ্রো লিমিটেডে সবচেয়ে বেশি হোল্ডিং করে রয়েছে। এখানে ইনভেস্ট করা অ্যামাউন্টের পরিমাণ শুনলে আপনি হিমড়ি খেয়ে যেতে পারেন। উইপ্রো লিমিটেডে 1,78,812 কোটি টাকার কাছাকাছি কিন্তু ইনভেস্ট করে রেখেছেন। বাট প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর রিসেন্ট তেমন কোনো বাই অথবা সেল অর্ডার মার্কেটে দেখা যায়নি। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণন দামানি। রাধাকৃষ্ণন দামানির পোর্টফোলিও বর্তমান সময় 8.15% মাইনাসে চলছে। মিস্টার রাধাকৃষ্ণন দামানি 14টি স্টকের মধ্যে ইনভেস্ট করেছেন, যার মধ্যে রিটেলিং সেক্টরের সবচেয়ে বেশি হোল্ড রয়েছে, প্রায় 96%-এরও বেশি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণন দামানি এভিনিউ সুপারমার্টে 1,63,353 কোটির কাছাকাছি টাকা ইনভেস্ট করেছেন। ট্রেন্ট লিমিটেডে 1,752 কোটি টাকা ইনভেস্ট করেছেন এবং VS3 ইন্ডাস্ট্রিজ লিমিটেডে 1,658 কোটি টাকা নিবেশ করেছেন। বাট বর্তমান সময়ে নো বাই নো সেল। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যান্ড অ্যাসোসিয়েটস। আর রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর মোট ক্যাপিটাল রয়েছে 49,061 করোড়ের। সর্বমোট 26টি স্টক আলাদা আলাদা 3টে সেক্টরের মধ্যে এখানে ইনভেস্ট দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি ইনভেস্ট হয়েছে টেক্সটাইল অ্যাপারেলস অ্যান্ড অ্যাক্সেসরিজ এর মধ্যে, যেখানে মোট ক্যাপিটালের 36%-এরও বেশি টাকা ইনভেস্ট করা রয়েছে। দ্বিতীয় রয়েছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স সেক্টরে প্রায় 22%-এর মতন, এবং তৃতীয় অটোমোবাইল অ্যান্ড অটো কোম্পানিজ, যেখানে প্রায় 10%-এর কাছাকাছি ইনভেস্ট করা রয়েছে মোট অ্যামাউন্টের। আমি আশা করছি আপনারা সবাই জানেন যে টাইটান কোম্পানি প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের সবচেয়ে পছন্দের কোম্পানি ছিল। সবচেয়ে বেশি শেয়ার রয়েছে টাইটান কোম্পানি লিমিটেডে, এবং দ্বিতীয় রয়েছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানিতে, তৃতীয় রয়েছে টাটা মোটরস লিমিটেডে। রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যান্ড অ্যাসোসিয়েটস বর্তমান সময় ডিবি রিয়েলিটি লিমিটেডের 1% শেয়ার হোল্ড করছেন, এবং এটা রিসেন্টলি বাই। আর রিসেন্টলি সেল করেছেন নাজারা টেকনোলজিসে, যেখানেও প্রায় 1%-এর মতন স্টেক সেল করা হয়েছে। সেই সাথে ফেডারেল ব্যাংকের 0.1% শেয়ার সেল করা হয়েছে। স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্সের 0.03% স্টক এখানে সেল করা হয়েছে। আশা করছি এই ওয়েবসাইটটিকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করে আপনিও ইন্ডিয়ার সুপারস্টার ইনভেস্টররা কোথায় কি অ্যাক্টিভিটিস করছে তার উপরে সহজেই নজর রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে এসে কমেন্টস এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের যে কোনো ভিডিও অন্তত পক্ষে 5 জন ইনভেস্টর বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন। সো কথা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।